দর্শক প্রজন্ম 24 আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের জামায়াত ইসলামের উদ্যোগে যেই মহান বিজয় দিবস উপলক্ষে যেই র্যালির আয়োজন করেছে, সেই র্যালিতে এই মুহূর্তে অংশ নিয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার লোকে কিন্তু এই মুহূর্তে এই জামায়াত ইসলামের বিজয় র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যুব ম্যারাথন র্যালিতে ইতিমধ্যে হাজার হাজার যুবক এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এই র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যান থেকে র্যালি শুরু হয়েছে। আমরা এই র্যালির শুরু দেখছি কিন্তু শেষ দেখছি না। দর্শক, যেমনটা বলছিলাম, মহান বিজয় দিবসকে উদ্দেশ্য করেই সেই মহান বিজয়ের যে র্যালি, সেই র্যালি ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেটি শুরু হয়ে কিন্তু আমরা দেখছি শাহবাগ হয়ে, সায়েন্স ল্যাব হয়ে, কাঁটাবন হয়ে কিন্তু তারা মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবন এলাকায় তারা তাদের আজকের এই যুব র্যালিটি তারা নিয়ে যাবেন। আর সেই লক্ষ্যে আমরা দেখছি রাস্তার দুই পাশে কিন্তু আমরা হাজার হাজার লোক কিন্তু এখানে জড়ো হয়েছেন এই আজকের যুব ম্যারাথন র্যালিতে। এই যুব ম্যারাথন র্যালির আমরা শুরু দেখছি কিন্তু শেষ দেখছি না। সেই বিশাল ম্যারাথন র্যালি, যেমনটা বলছিলাম, ঠিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে এটি শাহবাগ মোড় অতিক্রম করে ইতিমধ্যেই কাঁটাবনে এসে পৌঁছেছে। কিন্তু র্যালি কিন্তু এখনো শেষ অবধি আমরা শেষ লাইন কিন্তু দেখছি না। দর্শককে যেমনটা বলছিলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে যেই যুব ম্যারাথনের আয়োজন করেছে, সেটি ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে কাঁটাবন অতিক্রম করতে যাচ্ছে। আর এর নেতৃত্বে দিচ্ছেন আমরা দেখছি বাংলাদেশের জামায়াত ইসলামের ডাক্তার শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশের জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের এবং উত্তরের বেশ কিছু নেতাকর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয়। এছাড়া যেই তাদের যেই যুব র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সেটি লক্ষ্য করছি। আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি, আজকে বাংলাদেশের জামায়াত ইসলামের উদ্যোগে মহান বিজয় দিবসকে স্বাগত জানাতে তারই অংশ হিসাবে তাদের যে এক বিশাল যুব র্যালি বেরিয়েছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। সেই যুব র্যালিতে আমরা দেখছি যে বাংলাদেশের জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কাঁটাবন এলাকা থেকে তিনি অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে কাঁটাবন এলাকায় এসে তিনি এই মুহূর্তে এই মিছিল থেকে চলে গিয়েছেন। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের নীতি নির্ধারক যারা রয়েছেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এছাড়া মিডিয়া বিভাগের দায়িত্বে যিনি রয়েছেন এহসানুল মাহবুব জুবাইর সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, তারা কিন্তু এই ম্যারাথন র্যালিতে অংশ নিয়েছেন। এরই মধ্য দিয়ে কিন্তু এই ম্যারাথন র্যালি জনসমুদ্রে পরিণত হয়েছেন। যেমনটা বলছিলাম, যদিও সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই র্যালিটি শুরু হয়েছে, এর আমরা শুরু দেখছি কিন্তু এর যে মিছিলের শেষ প্রান্ত কিন্তু আমরা দেখছি না।
এবং এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দর্শক যেমনটা দেখছেন, বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে এই প্রথম রাজধানীতে বিজয় দিবস উপলক্ষে যে বিশাল র্যালির আয়োজন করেছে, সেই র্যালিতে ইতিমধ্যেই হাজারে হাজারে লোক অংশগ্রহণ করার মধ্য দিয়ে যেন এক জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি তাদের হাতে জাতীয় পতাকা, মাথায় লাল সবুজ ক্যাপ নিয়ে তারা ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং সেই ম্যারাথন কিন্তু যদিও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশের পরপরই শুরু হয়েছে, সেটি শাহবাগ অতিক্রম করে ইতিমধ্যে কাঁটাবনে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি যে এই ম্যারাথনে বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তিনি এই ম্যারাথনে অংশগ্রহণ করে আমরা দেখেছি কাঁঠালবাগান এলাকায় এসে কিন্তু তিনি আবার মিছিল থেকে বেরিয়ে তিনি চলে গিয়েছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আর সামনে রয়েছেন, এছাড়া হাজার হাজার নেতাকর্মী এই আজকের এই যুব ম্যারাথনকে যেন এক জনসমুদ্রে ইতিমধ্যেই পরিণত করেছেন। তাদের আজকে উদ্দেশ্য যেমনটা তারা বলেছেন, মহান বিজয় দিবসকে ধারণ করে তারা এই যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশে গড়ার লক্ষ্যে তাদের আজকের এই আয়োজন। এটি তারা যদিও আজকে সোহরাওয়ার্দী উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশের পরপরে আমরা দেখেছি শাহবাগ থেকে তারা তাদের এই বিজয় র্যালিতে বিজয় র্যালি শুরু করেছেন। এটি কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাব হয়ে কিন্তু ধানমন্ডি কলাবাগান হয়ে এটি মানিক মিয়া ইভিনিউতে গিয়ে শেষ হবে, আর সেটি এমনটা কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বাংলাদেশের জামায়াত ইসলামের আজকের যে বিজয় র্যালি, সেই বিজয় র্যালিতে কিন্তু লোকারণ্য হয়ে এক জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের আজকের এই র্যালিতে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিডিয়া বিভাগে যিনি দায়িত্বে রয়েছেন এহসানুল মাহবুব জুবাইর, এছাড়া ঢাকার বিভিন্ন আসনের যারা এমপি প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই র্যালির সম্মুখ সারিতে রয়েছেন। তার মধ্যে আমরা দেখছি যে ডাক্তার আব্দুল মান্নান যিনি ঢাকার 6 আসনে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করবেন, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়া ঢাকার বিভিন্ন আসনে যারা আসলে এই সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে সামনে রেখে কিন্তু এই মহান বিজয় দিবসের যেই যুব বিভাগের যে র্যালি সেটি কিন্তু শুরু হয়েছে। এবং স্বাধীনতার 54 বছরে আমরা এরকম বাংলাদেশের জামায়াত ইসলাম কর্তৃক এরকম র্যালি আমরা আমাদের চোখে পড়েনি, আর সেটি কিন্তু আমরা আজকে দেখছি যে বাংলাদেশ জামায়াত ইসলামের যেই মহান বিজয় দিবস উপলক্ষে যে র্যালির আয়োজন করেছে সেটিতে ইতিমধ্যেই হাজার হাজার লোক যেন জনসমুদ্রে পরিণত হয়েছে সেটি দেখছি দর্শক। কর্মসূচি হাতে নিয়েছিল এবং
দর্শক, আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এমন আয়োজন, যে এই বিশাল জনসমুদ্রের যেই মিছিল সেটি কিন্তু প্রতীয়মান হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে মানুষের জনসমর্থন তারা নিতে চাচ্ছেন, আর সেটি যেন এই আজকের এই বিজয় র্যালি থেকে সেই বার্তাটুকুই যেন তারা দিচ্ছেন। হাজার হাজার যেই এই সকালের তাদের যেই বিজয় র্যালি, সেই বিজয় র্যালি থেকে এমন বার্তাই দিচ্ছেন, আর সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে জনমনের যে নানা জল্পনা কল্পনা রয়েছেন, আর সেটি পরিসমাপ্তি করতেই তাদের যেই জনসমর্থন জানান দিতেই কিন্তু তাদের এই আজকের এই বিশাল মহড়া বিজয় দিবসকে ঘিরে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি এবং প্রচার এবং মিডিয়া বিভাগের প্রধান লোক আছে, লোক কত আমার তো আছে। আমরা এই মুহূর্তে দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামের যে মহান বিজয় দিবস উপলক্ষে যে ম্যারাথন র্যালি, সেই র্যালিটি ইতিমধ্যেই সায়েন্স ল্যাব এসে পৌঁছিয়েছেন, সেই চিত্র কিন্তু দেখছি। দর্শক, জানিয়ে রাখি যে আজকের এই বাংলাদেশে জামায়াত ইসলামের যে মহান বিজয় দিবস উপলক্ষে যে র্যালি, সেই র্যালিটি ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে কাঁটাবন পেরিয়ে, কাঁঠালবাগান পেরিয়ে কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাব অতিক্রম করেছে। দর্শক, আপনারা জানেন মহান স্বাধীনতার অর্জনের মাস এই বিজয়ের ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাসের আজকের এই দিনে 54 বছর আগেই বাঙালি দীর্ঘ 9 মাস রক্ত দিয়ে তারা এই বিজয় ছিনিয়ে এনেছেন পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে। সেই বিজয়কে ধারণ করেই বাংলাদেশের জামায়াত ইসলামের যে আজকের বিজয় র্যালি, সেটি কিন্তু তারা তাদের যে বিজয় র্যালি শুরু হওয়ার পূর্বে সেটি তারা তাদের বক্তব্যে জানান দিয়েছেন যে এই স্বাধীনতাকে ধারণ করে তাদের আজকের এই বিজয় র্যালি, সেই বিজয় র্যালি ইতিমধ্যেই ঐতিহাসিক যেই সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ইতিমধ্যেই সায়েন্স ল্যাব পেরিয়েছে, কলাবাগান দিকে অগ্রসর হচ্ছে। এটি এই মানিক মেহবিনী অর্থাৎ সংসদ ভবন এলাকায় গিয়ে শেষ করবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি সেটি কমেন্টে জানাতে পারেন। সে সাথে এই মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জামায়াত ইসলামের র্যালিটি আপনি কিভাবে দেখছেন সেটিও কমেন্টে জানাতে পারেন। সে সাথে এই মহান বিজয় দিবস উপলক্ষে এই দিনটি আপনারা কে কিভাবে পালন করছেন সেটি আমাদের কমেন্টে জানাতে পারেন। দর্শক, যেমনটা বলছিলাম যে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জামায়াত ইসলামের যেই বিশাল ম্যারাথন র্যালি,
সেটি কিন্তু ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউর দিকে এগোচ্ছে। আর সেই মিছিলেই কিন্তু আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে এই মিছিলটিকে যেন এক জনসমুদ্রে পরিণত করেছে। আমার আসলে লাগে নাই দেখতে পাচ্ছি আকাশ দেখলে হবে রাষ্ট্রপতি পরিবারের দর্শক আপনাদেরকে একটু যদি জানিয়ে রাখি, আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে জামায়াত ইসলামের যুব বিভাগ কর্তৃক যেই ম্যারাথন র্যালির আয়োজন করেছে, সেই ম্যারাথন র্যালিটি ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ অতিক্রম করে, কাঁটাবন অতিক্রম করে, সায়েন্স ল্যাব অতিক্রম করে ইতিমধ্যে ধানমন্ডির দিকে এগোচ্ছে এবং সেই আজকের এই মিছিলটি কিন্তু মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। একটু জানিয়ে রাখি যে আজকের এই মিছিলে আমরা দেখেছি যে বাংলাদেশে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি শুরুতেই অংশগ্রহণ করে কাঁটাবনে এসে তিনি কিন্তু চলে গিয়েছেন। এরপরে আমরা দেখছি যে বাংলাদেশে এছাড়া বাংলাদেশের জামায়াত ইসলামের যিনি যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মিছিলে কিন্তু রয়েছেন সম্মুখ সারিতে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেটা আমরা যদি জানিয়ে রাখি যে আজকের এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এছাড়া
যে মিডিয়া বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন এহসানুল মাহবুব জুবাইর, এছাড়া ঢাকা মহানগরের নেতৃবৃন্দু, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জামায়াত ইসলামের যে যারা এই ঢাকাতে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তারাও কিন্তু অংশ নিয়েছেন। এরই মধ্যে দেখছি আমরা যে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা 17 আসনের যিনি এমপি প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, তিনি কিন্তু এই ম্যারাথনের সম্মুখ সারিতে রয়েছেন। এছাড়াও আমরা দেখছি যে ঢাকা 6 আসনের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল মান্নান, তিনিও রয়েছেন। এছাড়া একে একে ঢাকার যে আসনগুলো রয়েছে সেই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন জামাত ইসলাম থেকে, তারা কিন্তু এই মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন। দর্শক, মিছিলটি ইতিমধ্যেই ধানমন্ডি পেরিয়ে মানিক মিয়া ইউনির দিকে অগ্রসর হচ্ছেন। এই র্যালি থেকে তাদের যে বার্তা দিচ্ছেন সেটি আমাদেরকে সমাবেশের জানিয়েছেন যে এই স্বাধীনতাকে ধারণ করেই আগামীর যে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন মানুষ সঠিক মানুষকে, সঠিক নেতৃত্বকে তারা ভোট দিতে পারেন, সেই আহ্বানটুকু তারা জানিয়েছেন।